ইরে, যাচ্ছিস কোথায়? মাটি খাবি না? মাটি খা, দাঁড়া। এই বেটা দাঁড়া, আজকে মাটি খাওয়া না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ, যদি মাটি না খাস মেরে একেবারে তক্তা বানিয়ে দেব। এই বেটা দাঁড়া। কি গো বৌমা, তিনটা বছর হয়ে গেল, কই নাতির মুখ তো এখনো দেখতে পেলাম না। পাশের বাড়ির রহিমার ছেলের বিয়ে হয়েছে মোটে 1 বছর, এর ভিতরেই দেখো না কি সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে। আমরা কি চেষ্টা করতেছি না? আল্লাহ যদি না দেন আমাদের কি করার আছে বলেন? চেষ্টা করেছো না ছাই করেছো? চেষ্টা করলে কি আর বাচ্চা না হয়? এই আমাকেই দেখো না, আমি অমন শরীর নিয়ে তোমার শ্বশুরের থেকে 10টা ছেলে নিয়েছি, আর তোমাদের কিনা একটাও নেই। তোমার অমন চেষ্টার মুখে আমি ছাই ঢেলে দি বাবু। এসব শুনতে আমার আর ভালো লাগে না। আপনার ছেলেকে বলতে পারেন না বাচ্চা দিতে? বাচ্চার দায়িত্ব কি আমার একার? ওই মুখ পুরি, তুই বলিস কি? ওসব কথা কেউ বলে? বলি শরম লজ্জা কি ভাতের সাথে মিশিয়ে খেয়ে ফেলেছিস নাকি? আমি অত সব বুঝি না বাবু। এই বছর তোমাদের যদি বাচ্চা না হয় তাহলে আমার ছেলেকে আমি অন্য কোথাও বিয়ে দেব। ওগো, মা তো নাতিপুতির মুখ দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন কি করি বলো তো? আরে বউ, এটা নিয়ে তুমি চিন্তা করো না। বয়স হয়ে গেছে, এখন তো নাতিপুতির মুখ দেখতে চাইবে। কি আর করার, চাইলে তো আর সব পাওয়া যায় না। আল্লাহ যে কবে আমাদের দিকে মুখ তুলে চাইবেন। শুনেছি ভালো ডাক্তার দেখালে নাকি বাচ্চা হয়। মোড়ল সাহেবের বৌমার তো কত সুন্দর বাচ্চা হলো। তা শুনেছি কলকাতায় নাকি বড় ডাক্তার দেখিয়েছে ওরা। এটা সম্ভব না বউ, এই অভাবে সংসার, টাকা পয়সা তো আমার কাছে নাই। তাছাড়া কলকাতায় নিয়ে গেলে অনেকগুলো টাকার দরকার, অত টাকা আমি কোথায় পাবো? তবে আসার কথা একটা আছে। এই জঙ্গলে নাকি একজন বাবা এসেছেন, মাটি বাবা। মাটি বাবা? জীবনে তো অনেক বাবার নাম শুনেছি, কই মাটি বাবার নাম তো কখনো শুনিনি। এ এক আজব বাবা বউ, শুনেছি বাবার নাকি অনেক মহিমা। এই বাবা নাকি শুধু মাটি খান, মাটি ছাড়া অন্য কিছু খান না। তাই ওনাকে সবাই ভালোবেসে মাটি বাবা বলেন। কি শুধু মাটি খান উনি? মাটি খেয়ে কেউ আবার বাঁচতে পারে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, উনি শুধু মাটি খান, ওটাই তো বাবার কেরামতি। শুনেছি বাবার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। ও, তাহলে তো খুবই ভালো হয় গো। তুমি আমাদের জন্য একটা ফুটফুটে ছেলে চাও না বলো? জীবনে মা ডাক শুনি না, এটা যে কত বড় কষ্টের। যাদের বাচ্চা নেই তারাই জানে কি যে কষ্ট। হ্যাঁ গো, সেটাই তো। বাবা ডাক শোনার সৌভাগ্য তো আমারও হলো না। আল্লাহ যদি এবার একটু আমাদের দিকে সহায় হন, তাহলে এই মাটি বাবার ওসিলায় আমাদের একটা সন্তান হতেও পারে। তুমি তাহলে কাল সকালে মাটি বাবার কাছে যাও আর আমাদের মনের কথা বলো, কেমন? হ্যাঁ গো, আমি কাল রাত থেকে সেটাই ভাবতেছি।
ভাবতেছি কাল সকাল হলে মাটি বাবার কাছে একবার যাব, মাটি বাবার পায়ের ধুলি একটু নিব। যদি আমাদের একটা বাচ্চা হয় তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হবে না গো। আমার পাশে যিনি বসে আছেন উনি হিমালয় থেকে এসেছেন আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য। উনি হলেন মাটি বাবা। জয় মাটি বাবার জয়। আচ্ছা, মাটি খান এটা বুঝলাম, কিন্তু উনি কি শুধু মাটি খান? উনি কি সিমেন্ট খান না? এই লোক, আপনি কিন্তু বেয়াদব আছেন, আপনি কিন্তু বেশি কথা বলেন। বেশি কথা বলা মাটি বাবা কিন্তু একেবারে পছন্দ করে না। আচ্ছা, উনি কখন মাটি খাবেন? আমি মাটি খাওয়া দেখতে এসেছি। আমি সেই 7 কিলোমিটার দূর থেকে ওনার মাটি খাওয়া দেখতে এসেছি। আরে শখ কত, বাবা কি তোমার সামনে মাটি খাবে নাকি? বাবা মাটি খান একান্তে, গোপনে, রাতের আধারে। আরে সরো, তোমরা সরো। আমি এই এলাকার রাজা। আমি মাটি বাবার মাটি খাওয়া দেখতে এসেছি। এখন বাবা আমার সামনে মাটি খাবে আর আমি দেখব। ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কই বাবা মাটি খান, তাড়াতাড়ি করে মাটি খান, আমি একটু দেখি। বাবা সবার সামনে মাটি খান না, বাবা মাটি খান রাতের আধারে, গোপনে, ঘুমিয়ে ঘুমিয়ে মাটি খান বাবা। আরে মাটি খা বেটা, তুইও মাটি খা আর তোর বাবাকেও মাটি খাওয়া। লাঠি দিয়ে এমন বাড়ি দেব না, বাপের নাম ভুলে যাবে বেটা। তাড়াতাড়ি করে মাটি খা বলতেছে। আরে সে বিপদে পড়ে গেলাম তো মনে হচ্ছে। এই মাটি খেলে আমি তো আর বাঁচবো না। এটা তো টয়লেটের নিচের মাটি। এই পালা রে পালা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি করে পালা। ইরে যাচ্ছিস কোথায়? মাটি খাবি না? মাটি খা, দাঁড়া। এই বেটা দাঁড়া, আজকে মাটি খাওয়া না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ, যদি মাটি না খাস মেরে একেবারে তক্তা বানিয়ে দেব। এই বেটা দাঁড়া। ওরে বাবা, কি তিতারে বাবা। এই মাটি খাওয়ার আগে আমার মরণ হলো না কেন? আর ভন্ডামি আমি আর করব না। এই মাটি তো আমি খেতে পারতেছি না। আরে ওস্তাদ, চুপ করে খেয়ে যান, না খেলে তো এই মোড়ল আমাদের পিটিয়ে ছাল চামড়া তুলে নেবে। তাড়াতাড়ি করে খান, বাঁচতে চাইলে খান, না বাঁচতে চাইলে মাইর খান। আরে তোরা এত কথা বলতেছিস কেন? মাটি খা ভালো করে। মাটি খেয়েই তো তোরা বেঁচে থাকিস। তাহলে এখন মাটি খেতে তোদের কি সমস্যা? তোদের মাটি খাওয়া দেখে যে আমার কি ভালো লাগতেছে। খা খা খা। এই আরো 2 বালতি মাটি আছে, এগুলো তোদের শেষ করতে হবে, না হলে কিন্তু একটা মায়েরও মাটিতে পড়বে না। হা 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 হা।